আমার একটু জানার দরকার, এই সব সব খবর নারীরা লয়ে বয়ে রইছে, এটার বিষয়টা কি? হ্যাঁ, এই খবর সমাধান করার মতো কিন্তু কায়দা নারীর কাছে নাই। নাই। যে জবাব দিয়েছেন এই জবাবটা বড়ই চমৎকার। এই জবাব যদি দিতে হয় তাহলে কোন পর্যন্ত যাইতে হয় আর কোন পর্যন্ত পড়তে হয়, এইটা যে প্রশ্নটা করে একমাত্র সেই জানে, সে বিনা আর অন্য কেউ জানে না। হ্যাঁ, একটা প্রশ্ন আপনার এবার করি, কি হাসর আর কিয়ামতের পাল্লা তো শুনলাম বড় চমৎকার। কি মহরম চাঁদের 10 তারিখ, বার থাকবে শুক্রবার এবং ওয়াক্ত থাকবে মাগরিব। তারপরেও এই পৃথিবী বিরক্ত ঘোষণা হবে না যতক্ষণ পর্যন্ত চন্দ্র এবং সূর্যের মিলন না হবে। আর দয়াল নবী যে ঘরটিকে উদ্দেশ্য করলেন, সেই ঘরের ঠিকানাও আমরা প্রুফমেন্টও আমরা পেয়ে গেলাম। কিন্তু ভাই একটা ঝামেলা আছে। যেমন এই ঝামেলাটা হইল এই যে কেমত জাল্লায় করবে, দলিল পড়া দেখতে পাই যে কেমত নাকি আগেও হয়ে গেছে, ভবিষ্যতেই যে হবে এমন না। কেমত আগেও একবার হয়ে গেছে, কিন্তু কেমত যে আগে হয়েছে এই খবরটা ছিল একটা নারীর কাছে। কেমত হয়েছে, কেমত হইতেছে, কেমত ভবিষ্যতেও হবে। পূর্বে যে কেমত হয়ে গেছে, এই কেমতের খবর জানতে হইল একজন নারী। বর্তমান যেই কেমত হবে এই খবরও আছে নারীর কাছে, ভবিষ্যৎ যে কেমত হবে এই খবরও নারীর কাছে। আমার একটু জানার দরকার, এই সব সব খবর নারীরা লয়ে বয়ে রইছে, এটার বিষয়টা কি? আর কেউ জান না জাহান্নামী, আর কেউ না যাই না হয়ে গেছে বেহেশতি। আমার একটু জানার দরকার, এই যে 3 জন নারী, এই 3 জন নারীর মধ্যে জান্নাত কয়জন আর জাহান্নামী কয়জন? কি কথাটা একটু জানার দরকার আছে না? মুক্তার কাকা কথা কইও না, কি কইও না। লামহা বুকস অনলাইন, যে কোনো সুফি লেখকের বই পাচ্ছেন আপনার হাতের নাগালে। লামহা বুকস অনলাইন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বই পাঠিয়ে থাকি। আগে হাতে বই পাবেন, পরে টাকা দিবেন। এখনই অর্ডার করতে কল করুন এই নম্বরে অথবা ভিজিট করুন ফেসবুক পেজে। বর্তমান কিয়ামত হচ্ছে আমরা জানতে পাই, বর্তমান কিয়ামত হচ্ছে আমরা জানতে পাই। ওরে সব কিয়ামত নারীর কাছে কেন রে ভাই, ওরে সব কিয়ামত নারীর কাছে কেন রে ভাই। তার কথাই আমি এইবার করিব ভাঙচুর, তার কথা এবার আমি করিব ভাঙচুর। আমি কানন দেওয়ান আমার বাড়ি বা মনসুর, আমি কানন দেওয়ান আমার বাড়ি বা মনসুর। ওরে আমি কানন দেওয়ান আমার বাড়ি বা মনসুর, দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। ওরে হিংসা করো দূর রে ভাই, ভাবনা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। ওরে হিংসা করো দূর রে ভাই, ভাবনা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। এই দুনিয়ায় আল্লাহর একজন পয়গাম্বর যে ছিল, নূহ পয়গাম্বর নাম হাদিসে আসিল। নূহ পয়গাম্বরের 4টা সন্তান যে ছিল, তার কথায় আছে ছোট। আল্লাহর পয়গাম্বর ছিল নূহ পয়গাম্বর। এই পৃথিবীর মধ্যে একবার দুইবার নয়, একবার হয়েছিল লূত নবীর আমলে। বর্তমান যেটাকে বলে লোহিত সাগর, যেই জায়গাটার মধ্যে লোহিত সাগর, এই জায়গাটার মধ্যে একটা সময় সাগর ছিলেন না, এই জায়গাটা ছিল মরুভূমির মতো। সেখানে আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন, যার নাম ছিলেন লূত পয়গাম্বর। এই লূত পয়গাম্বরের আমলে একটা খারাপ কর্ম হইতো, সেই খারাপ কর্মটা হচ্ছে পুরুষে পুরুষে জিনা, যেটা মানুষের জন্য হারাম। এই লূত পয়গাম্বরের আমলে পুরুষে পুরুষে জিনা হইতো। এই জন্য লূত পয়গাম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ গো, আমার এলাকার মধ্যে মানুষ যেই পাপাচারে লিপ্ত হয়ে গেছে, এদেরকে আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ বললেন, লূত তুমি চিন্তা করিও না, আমি আমার জিব্রাইলকে পাঠাইলাম। জিব্রাইলকে আল্লাহ হুকুম দিলেন, জিব্রাইল তোমার যে পাখা,
তোমার দুইটা পাখার মধ্যে থেকে একটা পাখা দিয়া এই লোহিত এই লুত পয়গম্বরের জায়গাটাকে একটা বাড়ি দাও। জিব্রাইলের হাতে জিব্রাইলের যে পাখা, জিব্রাইল তার একটা পাখা দিয়ে একটা বাড়ি দিছিলেন, আর একটা পাখার বাড়িতে ওই মরুভূমির জায়গাটা সাগরের মধ্যে পরিণত হয়ে গেছে। এলাকার যত পাপী ছিলেন সব পাপীরা ধ্বংস হয়ে গেছিলেন। একবার হয়েছিলেন উজারিয়া পয়গম্বরের আমলে। উজারিয়া নামক একজন নবী ছিলেন, তার ওই উজারিয়া পয়গম্বরের আমলে একটা কিয়ামত হয়েছিল। আরেকটা হয়েছিল লুত পয়গম্বরের আমলে। লুত নবীর ছিলেন 4 জন ছেলে, নূহ নবীর ছিলেন 4 জন ছেলে, হাম, শাম, ইয়াফের, কেনান। ছোট নূহ পয়গম্বরের 3 ছেলে বাবার কথা মানে, হাম, শাম, ইয়াফের, 3টাই বাবার কথা মানে। সবচেয়ে ছোট যে ছেলে নাম হচ্ছে তার কেনান। এই কেনান নূহ নবীরে তেমন মানতেন না। কেনানের একটা বন্ধু ছিল নূহ পয়গম্বরের আমলে, বিরাট বড় একটা পালোয়ান ছিল, যেই পালোয়ান ছিলেন 1.5 মাইল সমান লম্বা। আরে বাবা রে বাবা। কিতাবের মধ্যে যার কাসাসুল আম্বিয়ার মধ্যে যার নাম আসছে আউস বিন অনক। এই আউস পয়গম্বর, এই আউস পালোয়ান ছিলেন বিরাট বড় পালোয়ান। ওই আউস পালোয়ান ডাক দিয়ে কয়, এই কেনান, তোমার বাবা নূহ যে আল্লাহর কথা বলে ওই আল্লাহর কোনোদিন দেখছো? তোমার আব্বা যে আল্লাহর কথা বলে সে হচ্ছে অদৃশ্য, আর যে অদৃশ্য তার তো কোনো শক্তি নাই। আমি তোমার বন্ধু, এই দুনিয়ায় তোমারে কেউ কিছু করবে, যে তোমার বিরুদ্ধে যাবে আমি একটা পাড়া দিব, একটা পাড়ার চড়ে তার মাটিতে গেড়ে ফেলবো, এত শক্তি আমার। তাই তুমি আমার পক্ষে থাকো। নূহ নবীর ছেলে নূহ নবীর পক্ষ ছেড়ে চলে গেলেন ওই বন্ধু আউস বিন অনকের পক্ষে। একদিন আউস বিন অনক কয়, তোর বাবারে মেরে ফেল। কয় কিভাবে? একটা হাতের মধ্যে কুড়াল দিয়া কেনান রে বলে, যাও এই কুড়াল দিয়ে তোমার বাবাকে মেরে ফেলো। নূহ নবী আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহর ধ্যান করতেছে, ঘরের মধ্যে ইবাদত করতেছে, আর এমন সময় তার ছেলে পিছন দিক দিয়ে গিয়া পিঠের মধ্যে কুড়াল দিয়ে 3টা কোপ দিলেন। নূহ নবী ওই পিঠের মধ্যে কুড়ালের কোপ খায়াও তিনি বেঁচে গেলেন, কিন্তু বাইচা গেলেও অসুস্থ হয়ে গেছে। পিঠের মধ্যে ঘা নিয়া 2টা চোখের পানি ছেড়ে দিলেন, ও আল্লাহ, আল্লাহ, আমার নিজের ছেলে কেনান, আমার জন্মের ছেলেই তো আমার কথা মানে না, আমার জন্মের ছেলেই তো আমাকে মেরে ফেলতে চায়। যদি আমার নিজের ছেলে কথা মানে না, তাহলে অন্য মানুষ আমার কথা কি মানবে? আল্লাহ, আপনি দুনিয়াটা কিয়ামত করে দেন। তখন আল্লাহ বললেন, যাও নূহ, তুমি যেহেতু কিয়ামত চাইছো, আমি তোমার এলাকাটার মধ্যে একটা কিয়ামত করব। সেই কিয়ামতটা করব আমি পানি দিয়া, কিন্তু পানি দিয়ে যে কিয়ামত করব, সেই কিয়ামত থেকে বাঁচার জন্য একটা কিস্তি প্রয়োজন, একটা নৌকা প্রয়োজন, একটা নৌকা বানাও। নূহ নবী আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ, যে এলাকার মধ্যে থাকি এলাকা মরুভূমি, মরুভূমির মধ্যে তো ভালো করে কোনো গাছই পাওয়া যায় না। আপনি যে আমারে বললেন যে কিস্তি বানাবো, নৌকা বানাবো, এই নৌকার কাঠ আমি পাবো কোথায়? আল্লাহ কয়, নূহ রে, তুই চিন্তা করিস না, আমি আল্লাহর কাছে সব রকম কৌশল, সব ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? মরুভূমির প্রান্তরের কাছে হচ্ছে নীল সমুদ্র, যাকে বলা হয় নীল নদ। নীল সমুদ্র পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র হচ্ছে নীল নদ। নূহকে বললেন, নূহ, ওই নীল নদের মধ্যে গভীর তলের মধ্যে একটা কাঠের খাম্বা আছে, ওই কাঠের খাম্বাটা তুইলা নিয়ে আসো। নূহ কয়, আল্লাহ, আমি এই সমুদ্রের এত তলে যাব কিভাবে, আর এই কাঠের খাম্বা উঠাবো কিভাবে? আল্লাহ ডাক দেখো, নূহ রে, আমি আল্লাহ কাটা দিয়ে কাটা খুলি, জারে দিয়ে যেটা করানো দরকার আমি আল্লাহ করতে পারি। তুই এক কাজ কর, ওই যে তোর এলাকার মধ্যে বিরাট পালোয়ান, জন্য দুজক হারাম। আমি ছোট্ট একটা মানুষ, তবে আমি বলে দিয়েছি এতটুকু, খেয়াল করে দেখবেন, যেই লোক সবসময় বিসমিল্লাহ বলে খাবার খাবে, ওর কোনোদিন পেটের ব্যারাম থাকবে না। এই বিসমিল্লাহর এত বরকত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ, তুমি তারে বলো বিসমিল্লাহ বলে মুখে দিতে। নূহ ডাক দিয়ে কয়, দেখো আউস বিন অনক, তুমি বিসমিল্লাহ বইলা বিসমিল্লাহর বিশ্বাসটা মনে রেখা রুটিটা মুখে দাও। আর আউস বিন অনক বিসমিল্লাহ বইলা শুধু রুটিটা মুখে দিছে, আর বিসমিল্লাহর বরকতে ওই রুটি মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে 1টা থেকে 70 থেকে 70টা বাড়তে লাগলেন। বাড়তে 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 একটা রুটি এত বাড়া বেড়েছেন বিসমিল্লাহর বরকতে। ওই আউস বিন অনক একটা রুটি খেয়ে কয়, নূহ, আমার জীবনে আমি পেট ভরে এত খাবার কোনোদিন খাই নাই। 2টা রুটি আর খাইতে পারলেন না, খাইলেন একটা রুটি। এবার আউস বিন অনক শেষ, কাঠের খাম্বা আনছে, নূহ কিস্তি বানাইছে, মরুভূমির মধ্যে বানাইছে একটা নৌকা। এলাকার মানুষ কয়, নূহুর মাথা নষ্ট হয়ে গেছে। মরুভূমির মধ্যে 2-3 বছরের মধ্যে বৃষ্টি হয় না, আর এটার মধ্যে নূহ বানাইছে গিয়ে নৌকা। এই নৌকার লেগে পানি পাইবো কই, আর এই নৌকা চালাইবো গিয়ে কই? আবার এলাকার কয়েকটা চ্যাংরা ছেলে পেলে ছিল, সন্ধ্যার পরে গিয়া এক কাজ কর, এই নূহুর নৌকার মধ্যে পায়খানা কর। 3-4 জনে মিলে গিয়া পায়খানা করছে। পরের দিন আরো 3-4 জন, পরের দিন আরো 3-4 জন, এভাবে করতে 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 পায়খানা করতে করতে নূহুর নৌকাটা একেবারে ময়লা দিয়া গু মুদ দিয়া ভইরা ফেলছে। 3-4 জন মিলে গিয়া পায়খানা করছে। পরের দিন আরো 3-4 জন, পরের দিন আরো 3-4 জন, এভাবে করতে 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 নূহুর নৌকাটা একেবারে ময়লা দিয়া গু মুদ দিয়া ভইরা ফেলছে।
নুহু নবী দুইটা চোখের পানি ছেড়ে দিছে, ও আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার কইলা কিস্তি বানাইতে, আমি কিস্তি বানাইলাম, আর এই কিস্তির মধ্যে যে এলাকার মানুষ পায়খানা করে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নুহু রে, তুই চিন্তা করিস না, যারা পায়খানা করে আমি পায়খানা তাদের দিয়ে পরিষ্কার করাবো। কিভাবে? নুহুরে আমার আল্লাহ কয়, একটু ধৈর্য ধর, দেখ কি হয়। এলাকার মানুষ পায়খানা করতে করতে মোটামুটি যে এলাকার মধ্যে নৌকা, ওই এলাকার সবাই পায়খানা করছে, বাদ রয়ে গেছে মাত্র 80 বছরের একটা বুড়ি। আরে ওই 80 বছরের বুড়ি সন্ধ্যার পরে নাতনি ডাক দেয়, নাতনি রে, ও নাতনি, মনের মধ্যে একটা শখ। কয় নানি কি শখ? কয় শখ হইলো এই, ওই নুহু পাগলার কিস্তির মধ্যে সবাই পায়খানা করলো, আমি পায়খানা করতে পারলাম না। আরে আমি যদি নুহু পাগলার ওই কিস্তির মধ্যে পায়খানা করে মইরাও যাইতাম, তাহলে আমার জীবন সার্থক। নাতনি কয়, তোমার তো পায়খানা করার শখ, আচ্ছা চলো। সন্ধ্যার পরে অন্ধকারের মধ্যে নিয়ে গেছে, নৌকা একেবারে গু দিয়ে ভরা, নৌকার গোলের মধ্যে গিয়া নাতনি ছেড়ে দিছে, নানি একটু সামনে গিয়ে পায়খানা করে আসো। নানিরা ছাইরা দিছে, বৃদ্ধ মানুষ, ওই বৃদ্ধ মানুষ নৌকা তো একেবারে গু দিয়া ময়লা দিয়ে পিছল, পুরোপুরি পিছলা হয়ে আছে। ওই বৃদ্ধ মহিলা এক পা দুই পা করে আগে বাড়তে গিয়া পায়খানা করবে তো দূরের কথা, পা পিছল খায় ওই নৌকার গুয়ের মধ্যে ডুব দিয়ে উঠছে। আর নৌকার ওই গুয়ের মধ্যে ডুব দিয়ে উঠে দেখে আগে ছিল 80 বছরের বুড়ি, আর এই গুয়ের মধ্যে ডুব দিয়ে হয়ে গেছে 16 বছরের ছেড়ি। হ্যাঁ, তো ডুব দিয়ে উঠা নিজের দিকে তাকায় দেখে, আরে বাবা রে বাবা, বয়স কমে গেছে। নাতনি রে ডাক দিয়া তোর নানারে ডাক দে, তোর নানারে ডাক দে, তোর নানার কাকে ডুব দিতে। নানা এসে ডুব দিছে, নানি হয়েছে যুবতী, নানাই হয়েছে যুবক। এখন কয় যার যার বয়স বেশি খাইলে একটা করে ডুব দে। সবাই খালি একটা করে ডুব দেয়। ডুব দিতে দিতে একজনের আসলে পেটের ব্যারাম, পেটে অনেক ব্যথা, ওই ডুব দিতে গিয়ে একটু গু খায় ফেলাইছে। গু খায় ওর পেটের ব্যথার ব্যারাম শেষ। আরে বাপটা, এই গু তো বিরাট ওষুধ, যার যেই কাজে লাগায়। যার পেট ব্যথা নিয়ে একটু গু খায়। এক লোকের হাতের মধ্যে ব্যথা, ও হাতের মধ্যে গু লাগাইছে, হাত ব্যথা ভালো হয়ে গেছে। একজনের পা ব্যথা, পায়ের মধ্যে গু লাগাইছে, পা ভালো হয়ে গেছে। আরে নুহুর গু তো বিরাট ওষুধ, যার যেই কামে লাগাই। যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা ছিল না, পানি পড়া, আজহার ফকিরের পানি পড়া, মাইক দিয়ে ফু দিলে যেই ফু দেয় ওই কাজই হয়ে যায়। এইরকম ওই গু যার যেই কাজে লাগায় ওই কাজেই লেগে যায়। আমার আল্লাহ ডাক দেখে, কিরে নুহু? নুহু কয়, আল্লাহ গো, আমি এইটা জানতাম না যে আপনি যার গু তার দিয়ে খাওয়াইবেন। আপনি আল্লাহ চাইলে সবই পারেন। এইবার ওই কিস্তির গু নিতে 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 কিস্তি শেষ। এক লোক আসছে 15 মাইল দূর থেকে, কয় ভাই আমি 15 মাইল দূর থেকে আসছে, আমার একটু গু দেন। কারে মিয়া গু নিবা, গু তো নাই। কয় গু না থাকলে পানি ঢাইলা একটু ধুয়ে দেন। অল ক্লিয়ার করে ওই পানি ঢাইলা ওইটা আবার ধুইয়া নিয়ে যায়। এইভাবে ধুইতে ধুইতে কিস্তি 7 বার ধোয়া দিলেন। 7 বার ধোয়া দিলেন, কিস্তি পবিত্র হয়ে গেলেন, একেবারে পরিষ্কার। এইবার আমার আল্লাহ ডাক দেখে, নুহু এইবার এক কাজ করো, এইবার দেখবা যে কোনো দিন আমি আল্লাহ পৃথিবীতে কিয়ামত করব। আল্লাহর কাছে নুহু বলে, আল্লাহ কিয়ামত করবেন কিভাবে? আমার আল্লাহ বললেন, নুহুরে কিয়ামত করব, তুমি জেনে রাখো, মাটির তল দিয়ে পানি উঠবে, আকাশের থেকে বৃষ্টিও পানি ধরবে। নুহু পয়গম্বর গিয়ে তার বিবি ইবনে জামিলা, এই বিনতে জামিলার কাছে গিয়ে বললেন, জামিলা তুমি শুনিয়ে রাখো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কিয়ামত করবে পানি দিয়া। নুহু নবীর স্ত্রী সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছেন চুলার পারে, চুলার মধ্যে রুটি বানাবে। রুটি বানানোর জন্য চুলার মধ্যে আগুন দেয়, কিন্তু চুলার মধ্যে আগুন দিয়ে দেখে যে জায়গার মধ্যে আগুন জ্বলবে ওই জায়গায় আগুন না জ্বলে চুলার ভিতর থেকে বগলায় পানি উঠতে লাগলেন। নুহু নবী বুঝে ফেললেন যে কিয়ামতের সময় চলে আসছে। নুহু নবী জোড়ায় জোড়ায় সবাইকে, যারা তার উম্মত, এই উম্মতকে কিস্তির মধ্যে উঠাইতে লাগলেন। নুহু নবী তার বিবিকে বললেন, বিবি আল্লাহ পাককে পৃথিবী কিয়ামত করে দিবে, আপনি চলেন। আর নুহু নবীর বিবি ডাক দিয়ে কয়েন, মরুভূমির মধ্যে একটু পানি, এই পানি দেখে আপনি কোন কিয়ামত হইব? আমি আপনার সাথে যাব না। নুহু নবীর বিবিও তার সাথে গেলেন না। ওই পানির মধ্যে তার বিবিও, আল্লাহর কুদরতে তার বিবিও মারা গেলেন পানিতে। নুহু নবীর কথা যারা মানলেন সবাই গিয়ে কিস্তির মধ্যে উঠলেন। ওই যে নুহুর যে ছোট ছেলে কেনান, ওই কেনানদের ডাক দিয়ে নুহু ডাক দিয়ে বলে, কেনান নৌকার মধ্যে ওঠ। কেনান কয়, আমার কোনো চিন্তা নাই, আমার বন্ধু 100 মাইল লম্বা, দুনিয়ার মধ্যে যত পানি হোক আমি গিয়ে বন্ধুর কান্দের মধ্যে চলে থাকি, আমার আর পায় কি? নুহু বলতে লাগলেন, না হারে কেনান, কথা শুনলি না? কেনান ওঠ। কেনান ওঠে না। কেনান ওঠ, উঠে না। আবার ডাক দিয়ে এবার রাগের মাথায় নুহু বলে ফেললেন, আরে শয়তান ওঠ। নুহুর কথা শুনে কেনান তো উঠলো না, শয়তান গিয়ে লাফ দিয়ে উঠছে। নুহু শয়তানের দেখে কয়, আপনি কেন? কয়, হুজুর আপনি আমার ডাক দিলেন, একটু আগে তো ডাকলে, একটু আগে না আপনি ডাক দিলেন শয়তান ওঠ, আমি উঠছি। সবার সাথে শয়তানও চলে আসলেন এই নৌকার মধ্যে। নিচের দিক দিয়ে পানি, উপর দিক দিয়ে বৃষ্টি, এই পৃথিবীটা আল্লাহ তাআলা ফেলেন পানি দিয়া। যত বড় 100 মাইল লম্বা পালোয়ান ছিলেন, ওই পালোয়ানও পানির তলে পড়ে মারা গেলেন।
একাধারে 2.5 মাস পর্যন্ত কিয়ামত হইলেন। 2.5 মাস পরে জুদি নামক একটা পাহাড়ের মধ্যে গিয়ে এই নৌকা থামলেন। জুদি নামক পাহাড়ের মধ্যে গিয়ে যখন নৌকা থামলেন, নূহ পয়গম্বর এবার কি করলেন, কিছু কবুতর ছেড়ে দিলেন। এই কবুতর গিয়া ওই মাটির মধ্যে থেকে যখন ঠোকরা ঠোকরা দানা খাইতে লাগলেন, তখন নূহ বুঝলেন মাটি শক্ত হয়ে গেছে, এখন এই নৌকা থেকে নামা যায়। ওই নৌকার থেকে নামলেন। এই নৌকা থেকে নাইমাই সর্বপ্রথম নূহ চিন্তা করলেন, ওই এলাকার মধ্যে একটা বৃদ্ধ মহিলা ছিলেন। মহিলার বয়স প্রায় 80। ওই বৃদ্ধ রমণী নূহকে মানতেন। নূহকে বলেছিলেন, নূহ, আল্লাহ পাক যেদিন কিয়ামত করবে ওই দিন আপনার কিস্তির মধ্যে আপনি আমার উঠাই নিয়েন। নূহ তাড়াহুড়া করতে গিয়ে ওই বৃদ্ধা মহিলার কথা ভুলে গেছিলেন। নূহ নৌকা থেকে নেমেই মনে মনে চিন্তা করে, হারে, আমার যে উম্মত মহিলা যে আমাকে বলছিলেন কিস্তিতে নিতে, আমি তো তার নিতে ভুলে গেছি, একটু দেখি মহিলা কেমন আছে। ওই মহিলার বাড়ির দিকে গেছে। বাড়ির দিকে গিয়া নূহ দেখে ওই মহিলা কিয়ামতের কোনো আলামতি পায় নাই। সে কিয়ামতের কোনো আলামতি পায় নাই, তার এখানে কোনো পানি উঠে নেই, সে উঠান ঝাড়ু দিতেছে। নূহ আস্তে আস্তে সামনে গেছে। ওই মহিলা উঠান ঝাড়ু রাইখা বাদ দিয়া নূহর দিকে তাকায়, কয়, নূহ নবী, কিয়ামত কবে হবে? আর নূহ নবীকে কিয়ামত কবে হবে মানে, কিয়ামত তো হইয়া শেষ হয়ে গেছে। কিয়ামত হইয়া শেষ হয়ে গেছে, তুমি টের পাও নাই? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নূহ, ও আমি আল্লাহর বান্দা, ও আমি আল্লাহকে বিশ্বাস করতো, আমি আল্লাহ যে কিয়ামত করবো এটা বিশ্বাস করতো। এই জন্য তুমি তাকে নৌকায় নিতে ভুললেও আমি আল্লাহ তারে ভুলি নাই। আল্লাহ তার কুদরতের মাধ্যমে আসমানের মধ্যে মহিলাকে নিয়ে রেখেছিলেন। এই নূহ নবীর বিবি জানতেন এই কিয়ামতের খবর, কিন্তু তিনি বিশ্বাস করেন নাই। বিশ্বাস না করাতে সে হবে জাহান্নামী। 1 নাম্বার। 2 নাম্বার, বর্তমান যে কিয়ামত হইতেছে, আস্তে রাখ বাবা, বর্তমান যে কিয়ামত হইতেছে, কথাটা বলছিলাম গত আসরে। বর্তমান সমাজে এমন অবস্থা, আমার যুবক ভাই যারা আছে, যারা বিয়ে শাদী করছে, যেদিন বিয়ের দিন বাসর রাত্র, বাসর ঘরের দিন খালি বারবার পশ্চিম দিকে তাকায়। কোন সময় সূর্য ডুববো তুই কবি, তুই কহ। ও মনে মনে চিন্তা করে যে কতক্ষণে সূর্যটা ডুববে, আরে সূর্যটা ডুবলে গিয়ে কিয়ামত কইরা ফালামু। কিন্তু দেখা যায় মাস 6 গেলে গিয়ে মোটামুটি চাপা টাপা ভিতরে ভেঙ্গা টেঙ্গা শেষ, একেবারে নিজে কিয়ামত হয়ে যায়। কেন হয়ে যায়? এইটা হওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে। কারণটা হচ্ছে এইরকম, কবিত্বের ভাষায় যদি বলি, বিদ্যা শিক্ষা না করতেই আগে করছো বিয়া, এবার বিনা টাকায় গোলাম খাটো গাইডের টাকা দিয়া। আপনি বিয়ে করবেন, বিয়ে করার আগে দেখবেন যারা একা কামেল মুর্শিদ, পীর মুর্শিদের হাতে হাত দিয়া যারা বিয়ে করছেন তাদের বিষয়টা আলাদা, আর পীর মুর্শিদ ধরার আগে যে বিয়ে করছে ওর বিষয়টা একটু আলাদা। যদি আপনি পীরের কাছে যান, পীরের কাছে গেলে পিছলা ঘাটে নামতে হলে মন্ত্র জানতে হয়। আমার বাবাজি মাখন দেন সাহেবের একটা গান আছে, মন্ত্র শিক্ষা না করিয়া দেখাইতে চাও সাপের খেলা, বুঝবে বিষের জ্বালা। সাপের খেলা দেখাইতে হলে আগে সাপের মন্ত্র জানতে হয়। যদি সাপের মন্ত্র কেউ জানে তাহলে সে ওই ঘাট থেকে বেঁচে উঠতে পারে, আর যদি কেউ সাপের মন্ত্র না জানে তাহলে ওই ঘাট থেকে বেঁচে ওঠা দায়। ওই যে লালন সে একটা গান আছে না, আমার আধার ঘরে জ্বলছে বাতি, আমার আধার ঘরে জ্বলছে বাতি, ওরে আধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি, নাই সেখানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। ওই আমার আধার ঘরে জ্বলছে বাতি, ওই আমার আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি, নাই সেখানে মন দিবারাতি, নাই সেখানে মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। ওরে রসিক যারা জানে তারা পারি দিতে ওই জীবনে, আরে ও ভোলামন, রসিক যারা জানে তারা পারি দিতে
রসিক যারা জানে তারা পাড়ি দিতে ওই ত্রিবিনে, কত ধনির ভরা যাচ্ছে মারা পরে নদীর ঘোর তুফানে। বাবাজি একেবারে সাফভাবে যদি বলি, সাফভাবে আপনি বিয়ে করে ঘরের মধ্যে যদি আনেন স্ত্রী, দেখবেন স্ত্রী হবে সব কাজ নষ্ট করার মিস্ত্রি। যদি কেউ আনতে পারে ঘরের মধ্যে সহধর্মিনী, সে ধর্ম প্রচার করতে পারে। কিছু কিছু বিবি আছে, কিছু কিছু বিবি ডাক দিয়ে কয় শুক্রবার দিন আমার সিনেমা দেখতে নিয়ে যাবেন, আগামী মাসে আমার কিন্তু কক্সবাজার ঘুরাইতে নিয়ে যাবেন। মেলা বইছে, তুই জানোস মেলা বইছে? বিরাট মেলা যায় কে মেলা বলে হ্যাঁ, ওই ওই দলে পড়ছে তো। এমন বিবি আছে যারা বলে যে আমাকে আগামী মাসে নিয়ে যাবেন ওই কক্সবাজার, না হলে আগামী মাসে নিয়ে যাবেন সিঙ্গাপুর, দুজনে মিলে হানিমুনে যাব। আর এমন কিছু বিবি আছে যারা চিন্তা করে আমি যদি একটু বাড়তি ঘোরাঘুরি করতে যাই আমার স্বামীর পকেটে টাকা খরচ হবে, ওই টাকাটা দিয়ে ওই বিবি চিন্তা করে স্বামীর কাছে গিয়ে অনুরোধ করে, দেখেন আপনার আমি ঘুরতে গেলে তো 5,000 টাকা খাইতাম, এই 5,000 টাকা নষ্ট না করে এই টাকাটা এতিমখানায় দিয়ে দেন। এমন কিছু বিবি আছে না যারা ধর্ম প্রচার করার জন্য সহযোগিতা করেন। আমার নবী আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর যখন 25 বছর বয়স তখন নবী বিয়ে করলেন বিবি খাদিজাতুল কুবরাকে। খাদিজাতুল কুবরাকে বিয়ে করার পিছনে একটা মাত্র কারণ, খাদিজা বলছিলেন হে মুহাম্মদ আমার যত ধন সম্পদ আছে আমার সব ধন সম্পদ আমি গরিবের মধ্যে বিলি করে দিব। এই মতবাদের জন্য এই গরিবদেরকে তিনি, অসহায় মানুষকে তিনি সাহায্য করতেন বলে আমার নবী 40 বছরের খাদিজাকে বিয়ে করছিলেন। এই জন্য যদি আপনি ঘরে সহধর্মিনী আনতে পারেন তাহলে আপনি কিয়ামত থেকে বাঁচতে পারবেন। আর যদি সহধর্মিনী না আনেন, যদি ওই যে বললাম যদি আনেন স্ত্রী, দেখবেন আনছেন সব কাজ নষ্ট করার মিস্ত্রি। এইটা একটু বুঝে নিতে হবে। আর যারা এখনো অবিবাহিত আছেন তাদের জন্য বলবো, আগে পীর মুর্শিদ ধরেন, পীর মুর্শিদ ধরে আগে মায়াপুরি চিনেন, মায়াপুরি চিনে মায়াপুরের কর্ম জানেন। যদি আপনি কলসির তলা যদি ছিদ্র থাকে ওই কলসিতে যতই পানি দেন পানি থাকবে না। আগে কলসির তলা বন্ধ করেন, কলসির তলা বন্ধ করতে পারলে যত পানি দিবেন তত পানি থাকবে। কারণ মানুষের জীবনের মধ্যে আয়ু, আপনি কত বছর বাঁচবেন এটা আপনার নির্ভর করে আপনার আয়ুর উপরে। আর মানুষের আয়ু নির্ভর করে মানুষের দমের উপরে, আর দম নির্ভর করে মানুষের বিন্দুর উপরে। দম নির্ভর করে, এই যে দম কারে বলে, আমরা মনে করি যে নাক দিয়ে আসতে যাচ্ছে, যেটা নাক দিয়ে আসতে যাচ্ছে, যেটা বাতাস ছাড়ি ওইটার নাম হচ্ছে নিঃশ্বাস, যেটা টান দিয়ে ভিতরে নেই সেটা হচ্ছে প্রশ্বাস। নিঃশ্বাস প্রশ্বাস, এই নিঃশ্বাস প্রশ্বাস দুইটার মাঝখানে থাকে মানুষের রুহু বান্ধা। আমার দাদা দিদি খালেক দেওয়ান সাহেবের একটা গানের মধ্যে আছে 24.5 চন্দ্রে একটা আল্লাহ নবীর সিংহাসন, নবীজির খাস মহলে যাবি মন। নবীজির খাস মহলে মানে পুরোপুরি আপনার আয়ুটাকে বন্ধন করতে হলে এই 24.5 চন্দ্র আঙ্গুল পুরোপুরি নিচের ভিতর রাখতে হবে। 12 আঙ্গুল দম বাইরে, 12 আঙ্গুল দম ভিতরে, মাঝখানে থাকে মানুষের অর্ধেক আঙ্গুল দম। এই 24 আঙ্গুল দম, এই 12 আঙ্গুল দম থেকে আবার যদি কেউ 12 আঙ্গুল দম থেকে নিয়ে মানুষ জন্ম নেয় 12 আঙ্গুল দম নিয়ে, 12 আঙ্গুল বাইরে 12 আঙ্গুল ভিতরে। কিন্তু কেউ যদি অতিরিক্ত খাওয়া দাওয়া করে, অতিরিক্ত খাওয়া দাওয়া করলে পেটটা ভুঁড়িটা একটু বেশি হয়, মাইল খানিক দৌড়ে গেলে ওর দমটা বাইরে এসে পড়ে 12 থেকে 14 আঙ্গুল। যদি কেউ অতিরিক্ত খাওয়া দাওয়া অতিরিক্ত ঘুম দেয় ওর দমটা বাইরে এসে পড়ে 14 থেকে 16 আঙ্গুল। ফকিরি লাইলে বলে আহার নিদ্রা ভয় 3 থাকিতে ফকিরি নয়। ফকিরি করতে হলে আপনার আহার মানে খাবার, নিদ্রা মানে ঘুম, ভয়, আল্লাহর প্রতি ভয় ছাড়া মানুষকে ভয় করা যাবে না। এই 3টা জিনিস কমাইতে হইব, খাবার কমাইতে হইব, ঘুম কমাইতে হইব, তাহলে ফকির হওয়া যায়। ফকিরি সাধারণ কথা নয়। এই জন্য আহার নিদ্রা যে বেশি করবে ওর দমটা বাইরে এসে পড়ে 14 আঙ্গুল। নারীর কাছে কামিনী কাঞ্চনে বারবার যারা যাবে ওদের দমটা বাইরে এসে পড়ে 18 আঙ্গুল। আগের দিনে মুরব্বী যারা, মুরব্বীরা আগে বলতেন যে বছরের মধ্যে 12 মাস, 12 মাসের মধ্যে কামিনী কাঞ্চন 12, গুরুর কাছে গিয়ে এর যদি কমাইতে পারো। আর কিছু কিছু যুবক আছে আমার ডুলি ভাইয়ের মতো, কি এর বছরের মধ্যে 12, মাসের মধ্যে 60, এতে জীবন যাই কার থাই। যারা এরকম মাসের মধ্যে 60 গুনবে ওদের দমটা বাইরে আসতে থাকবে। এই আবার এই দমটারে বেলুনের মতো নিজের ভিতরে ভরা যায়। ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ একটা গানের মধ্যে বলছেন রেচক পুরক কুম্ভক, রেচক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার।
এই প্রাণায়াম অভ্যাস করতে পারলে দমটারে ভিতরে ভরতে পারে। 1 আঙ্গুল দম ভিতরে ভরতে পারলে তার স্বপ্ন সত্য হবে। 2 আঙ্গুল দম ভিতরে ভরতে পারলে যুগল মূর্তি ধারণ হবে। 3 আঙ্গুল দম ভরতে পারলে ত্রিবেণী জয় হয়ে যাবে। 4 আঙ্গুল দম ভরতে পারলে চতুর্দল কুণ্ডলিনী হয়। 5 আঙ্গুল দম ভরতে পারলে 5 আত্মার খবর জানে। 6 আঙ্গুল দম ভরতে পারলে 6টা রিপু বসে থাকে। 7 আঙ্গুল দম ভরতে পারলে 7 তালার খবর জানে। 8 আঙ্গুল দম ভরতে পারলে অষ্টকুঠির জয় হয়। 9 আঙ্গুল দম ভরতে পারলে নববিধা ভক্তি বাড়ে। 10 আঙ্গুল দম ভরতে পারলে দেহের 10টা ইন্দ্রিয় জয় হয়। 11 আঙ্গুল দম ভরতে পারলে পানির মধ্যে চলে। যে জন পুরোপুরি 12 আঙ্গুল দম ভিতরে লয়, ওলিয়া উলিয়ার মতো তার থাকে না জন্ম মরণের ভয়। জন্ম মরণের ভয় কেটে যাবে যদি আপনি 12 আঙ্গুল দম খাইতে পারেন। তাই যদি কেউ ওই রকম সহধর্মিনী নেয় তাহলে দম সাধনা করে তার আয়ু বাড়াইতে পারে। আর যদি ওই রকম না করতে পারেন আপনি ওখানে গিয়ে কিয়ামত হইতেই থাকবেন। সেইটাও একটা নারীর জন্য। এই নারীর জন্য যদি কিয়ামত হন, যেই নারীর জন্য পুরুষ কিয়ামত হবে ওই নারী অবশ্যই জাহান্নামী। আর যে চিন্তামণি নারী, ওই চিন্তামণি নারী যদি আপনি ঘরে আনতে পারেন তাহলে তার দ্বারা আপনার আয়ুও বাড়বে। ওই চিন্তামণি নারী হবে বেহেশতি, আপনি হবেন বেহেশতি। আরেকটা কিয়ামত সামনে আছে ভাই, ওই কিয়ামতের কথাই আমি কিছু বলতে চাই। আস্তে, সামনে একটা কিয়ামত হবে। ওই যে বলছে মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার দিন মাগরিবের রক্তে, কিন্তু তার আগেও কিছু নমুনা, কিছু আকার ইঙ্গিত আছে। তার আগে আকার ইঙ্গিতের মধ্যে একটা আকার হচ্ছে কিয়ামতের আগে একজন ব্যক্তি আসবেন। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতিমুন নবী। নবীর পরে আর কোনোদিন নবী হবেন না, তবে কিয়ামতের আগে একজন ব্যক্তি হবেন যে নবুয়তের মতো পাওয়ার তিনি পাবেন, যার নাম হবেন ইমাম মেহেদী। এই ইমাম মেহেদী দুনিয়াতে আবির্ভাব হবে কেন? ইমাম মেহেদী আসবে এই জন্য, দুনিয়ার মতো একটা খান্নাস আসবে, যেই খান্নাসের নাম হচ্ছে কানে দজ্জাল। কেউ বলে কানা দজ্জাল, কেউ বলে খানে দজ্জাল। যে খানে দজ্জালের একটা চোখ হবে লেপা পোছা, একটা চোখ হবে আঙুরের দানার মতো। তার হাতের মধ্যে থাকবে মুসা নবীর মতো একটা লাঠি। এই লাঠির মধ্যে এত পাওয়ার, তিনি 200 বছরের পুরনো কবরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিলে ওই কবরের থেকে জিন্দা হয়ে যাবে লাশ। খানে দজ্জাল আসবে এক হাতে বেহেশত, এক হাতে দুজক নিয়া। মানুষকে বলবে তোমরা কি চাও, বেহেশত চাও না দুজক চাও? যে খানে দজ্জালের দলে গিয়ে বেহেশত চাইলো প্রকৃতপক্ষে সেই হবে জাহান্নামী। আর যে খানে দজ্জালের কাছে গেল না সেই ব্যক্তি হবে জান্নাতি। এই খানে দজ্জাল দুনিয়াতে আসার পরে খানে দজ্জালকে মারার জন্য আসবে ইমাম মেহেদী। ইমাম মেহেদী দুনিয়াতে আসবে, কিন্তু ইমাম মেহেদী একা খানে দজ্জালকে মারতে পারবে না। ইমাম মেহেদী একে একে 3 বার খানে দজ্জালকে মারবে, আবার খানে দজ্জাল জিন্দা হয়ে যাবে। তখন এই খানে দজ্জালকে মারার জন্য আল্লাহর একটা পয়গাম্বর আসমান থেকে নাইমা আসবে। হাদিস বুখারী তার প্রমাণ করেন যে এই পয়গাম্বরের নাম হচ্ছেন ঈসা পয়গাম্বর। ঈসা নবী 2টা ফেরেশতার কাঁধে ভর করে এই দুনিয়ার মধ্যে আসবেন। ইমাম মেহেদী আর ঈসা পয়গাম্বর দুইজনে মিলে এই খানে দজ্জালকে কতল করবেন। খানে দজ্জালকে হত্যা করার পরে আবার ধর্ম প্রতিষ্ঠিত হবে। আবার ধর্ম প্রতিষ্ঠিত হয়ে আস্তে আস্তে যখন ইমানদার কমে যাবে, যখন দুনিয়া থেকে ঈমান উঠে যাবে, তখন দুনিয়াটা কিয়ামত হবে। এই পৃথিবীর মধ্যে এই শেষ কিয়ামতের খবরও পাবেন কে? শেষ কিয়ামতের খবর পাবেন যিনি হচ্ছেন এই ইমাম মেহেদীর বিবি। ইমাম মেহেদীর বিবি খবর পাবে কিভাবে? ইমাম মেহেদীর বিবির রাতের মধ্যে প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার একটা অভ্যাস থাকবে। এই ইমাম মেহেদীর বিবি উঠা রাত্রেবেলা মধ্যরাত্রে ঘুম থেকে উঠা তাহাজ্জুদে নামাজ পড়বে। তাহাজ্জুদে নামাজ পড়ে আবার তিনি ঘুমাবে, ঘুম থেকে উঠে দেখবে রাত্র শেষ হয় নাই। আবার তিনি তাহাজ্জুদে নামাজ পড়বে, পয়লা ঘুমাবে, দেখবে রাত শেষ হয় নাই। একে একে 40 বার তাহাজ্জুদে নামাজ পড়বে। এই জন্য হাদিস বর্ণনা করছেন যে কিয়ামত যেদিন হবেন তার আগের রাত্রটা হবে 40টা রাত্রের সমান। আর 40টা রাত্রের সমান হওয়ার কারণ আছে বাবা। কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেই সময় মাগরিবে এই যে একটু পরে ফজর ওয়াক্তের আজান দিবে, খবর সমাধা করার মতো কিন্তু কায়দা নারীর কাছে নাই। খবরটা সমাধান করার মতো কায়দাটা নারীর কাছে নাই, সেটা একটা পুরুষের হাতেই থেকে যায়। এই তো তাহার একটি কথা করিলাম ভাঙচুর, এই তো তার একটি কথা করিলাম